চিরঞ্জীবী ভট্টাচার্য মহাশয় আমাদেরকে বলে দিচ্ছেন যে কে কে গ্রেস নাম্বার পাবে বা কারা কারা ফেল হবে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকের। আর তোমাদের সাপ্লিমেন্ট কি দিতে হবে যারা ফেল হচ্ছে, এটাও তোমরা জেনে নাও এই ভিডিওর মাধ্যমে। চিরঞ্জীবী ভট্টাচার্য মহাশয় আমাদেরকে সব এক্সপ্লেন করে বলে দিচ্ছে, চলো জেনে নিই। সাবস্ক্রাইব করো। সময় নিয়ে কিছু তো অভিযোগ, সেটা আমি গোটা ডিস্ট্রিক্টে, আমি মানে এতগুলো ডিস্ট্রিক্টে ঘুরলাম গোটা পশ্চিমবঙ্গে। তো সমস্ত ডিস্ট্রিক্টেই আমি পার্সোনালি গেছি, এক্সেপ্ট শুধু মালদাটা ওই সময় যেতে পারিনি, শরীরটা খুব একটা ভালো ছিল না। তো মালদা বাদে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টেই গেছি। তো অনেক ডিস্ট্রিক্ট থেকেই এই একটা ডিম্যান্ড ছিল যে সায়েন্স বেস সাবজেক্ট বা কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি বা এই জাতীয় সাবজেক্টগুলোর জন্য, মানে যেগুলো একটু ক্যালকুলেশন রয়েছে, তাদের সময়টা বাড়ানোর জন্য। আজকেও আমার কাছে বেশ কিছু ইমেল এসছে যে ওয়েমার শিটটা একটু আগে দেওয়ার জন্য, 10 মিনিট বা 15 মিনিট আগে দেওয়ার জন্য। প্রশ্ন 10টায় দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওয়েমার শিটটা একটু আগে দেওয়ার জন্য, মানে যাতে ওয়েমার ফিল আপ করতেই নাকি বেশ কিছুটা সময় লাগছে। তো যাই হোক, সেটা এবারে এখনই আমরা আপাতত এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। এটা ওভারঅল টোটাল দেখা যাক, প্রোগ্রেসের উপর ভিত্তি করে আগামীবারে সেটা আমরা ডেফিনেটলি কনসিডার করব। বা এবারেও এখনও অবধি আমাদের এখনও কোনো এই নিয়ে আলোচনা হয়। এটা অলরেডি এত সার্কুলেটেড, এখন যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয় সেটা জাস্ট কতটা পারকোলেট করবে সব জায়গায়, সব ভেন্যুতে পৌঁছবে কিনা, সেটাও একটা বিগ ইস্যু। বলছি আজকে অনেক গার্জিয়ান কমপ্লেন করছিলেন যে তারা এটা পড়ার জন্য যে বই, বই 3 মাস পরে পেয়েছে। এক, দুই হচ্ছে যে আবার নেক্সট সেমিস্টারে গিয়ে আবার তাদের নতুন করে বই কিনতে হবে। দুটো, একটা হচ্ছে এই বইটা দেরিতে পেয়েছে অনেক, যার ফলে তাদের প্রিপারেশনটা অনেক, মানে ওরা বলছে যে আপনারা দেশের প্রথম একটা সিস্টেম করলেন এত ভালো, কিন্তু তারা তাতে উপকৃত হলো না, কারণ বই দেরিতে পেয়েছে। বই দেরিতে পাওয়া, দেখুন, এটা একমাত্র, এটা কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি টেক্সট বইয়ের ক্ষেত্রে হয়েছে, কিন্তু অন্যান্য যেগুলো সাবজেক্ট বইগুলো, তাতে কিন্তু সেই সমস্যাটা হয়। সেই বইগুলো কিন্তু যথাযথ সময়ই বেরিয়েছিল, কিন্তু যে বইগুলো মানে কিছু কিছু ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ টেক্সট বুকের ক্ষেত্রে হয়েছে, একটু দেরি হয়েছে। এটা ফার্স্ট ইয়ার বলে একটু লেট হয়েছে, সেটা ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে লেট হয়েছে, আবার থার্ড সেমিস্টারের ক্ষেত্রে লেট হয়েছে। কিন্তু সেই বইগুলো যেহেতু একটা কম্বাইন্ড বই হয় গোটা ইয়ারের জন্য, মানে ক্লাস 11-এর জন্য একটা বই, 12-এর জন্য একটা বই, ফলে ইভেন সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে সেই সমস্যাটা হবে না। যে বইটা পেয়েছে 12-এর শুরুতে, সেটাই কিন্তু কন্টিনিউ করবে ফর দি ফোর্থ সেমিস্টার। ওটা একটা বই হয়, ফলে ওটা কিন্তু আলাদা করে সেমিস্টার ওয়াইজ হয় না, মানে ল্যাঙ্গুয়েজ টেক্সট বইগুলো। ফলে শুরুতে অ্যাকচুয়ালি অড সেমিস্টারের ক্ষেত্রে, ফার্স্ট বা থার্ড সেমিস্টারের ক্ষেত্রে একটু ডিলেড হয়েছে। তাও আমরা বহু সাবজেক্টের ক্ষেত্রে তার রেলেভেন্ট যে টেক্সচুয়াল ম্যাটারগুলো, সেগুলো কিন্তু আমরা আপলোড করে দিয়েছিলাম আমাদের পোর্টালে, WBCHSCর যে ওয়েবসাইট, সেখানে আমাদের পোর্টালে কিন্তু ডাউনলোড সেন্টারে সেগুলো আমরা আপলোড করেছিলাম। ছাত্রছাত্রীরা বা শিক্ষক শিক্ষিকারা সেখান থেকে ডাউনলোড করে কিন্তু তারা কিন্তু পড়াশোনাটা চালিয়ে গেছেন। টিচিং লার্নিং প্রসেসে অ্যাজ সাচ কিন্তু কোনো সমস্যা হয়নি। কিন্তু হ্যাঁ, একটু দেরি হয়েছে, আনডাউটেবলি টু সাম এক্সটেন্ট প্রথমবার এটা বলে একটু লেট হয়েছে। এই বইটা কি যেটা ফ্রি দেওয়া হবে বাংলা ইংরেজি, সেই বইটা তো সমস্ত যেটা ল্যাঙ্গুয়েজ টেক্সট বইগুলো, মানে এটা তো গভর্নমেন্ট গভর্নমেন্ট দেয়, হ্যাঁ, টেক্সট বুক সেটার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছিল। প্রাইভেটরা তাদের দিয়ে দিলে গভর্নমেন্টের বই তাদের দিল না। না, এটা অন্যান্য কিছু ইস্যুস ছিল, কারণ প্রাইভেটের যেভাবে প্রসেসিং হয় আর গভর্নমেন্টের যে প্রসেসিং, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট। প্রাইভেটে যেটা মানে প্রাইভেটের কিছু বই বেরোয় আমাদের ইভেন টিভি নাম্বার ছাড়াও বেরোয়। তো সিলেবাস তো বহুদিন আগে বেরিয়ে গেছে, সিলেবাস বই তো বহুদিন আগে প্রত্যেকটার বেরিয়ে গিয়েছিল। এবার সিলেবাস বই দেখে যদি কোনো প্রাইভেট পাবলিশার্স যদি বই বার করে, মানে সেটা তারা মার্কেটটা ধরার জন্য, কম্পিটিশনের জন্য তারা করতেই পারে। ফলে সেটার কিন্তু ওয়ে আউট পুরোপুরি আলাদা। আর আমরা যেগুলো অ্যাপ্রুভ টেক্সট বই, মানে অনেক রকম ক্যাটাগরি আছে, একটা হচ্ছে প্রাইভেট পাবলিশারের বই যেটা আমাদের কাউন্সিলের অ্যাপ্রুভাল ছাড়া বেরোয়। আর একটা ক্যাটাগরি হচ্ছে প্রাইভেট পাবলিশারের বই যেটা কাউন্সিলের অ্যাপ্রুভাল বা টিভি নাম্বার দিয়ে বেরোয়। তো তাতেও ফার্স্ট সেমিস্টারে কিন্তু একটু সমস্যা হয়েছিল, একটু ডিলেড হয়েছিল। সাবসিকুয়েন্টলি সেই ডিলেটা সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারের ক্ষেত্রে হয়নি। ফোর্থ সেমিস্টারের বই কিন্তু অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল। ফোর্থ সেমিস্টারের বই অলরেডি সমস্ত বইয়ের আমরা টিভি নাম্বার দিয়ে দিয়েছি, সব বই মার্কেটে অ্যাভেলেবেল। ল্যাঙ্গুয়েজ তো অলরেডি কন্টিনিউ করছে, কন্টিনিউ করবে। এটা কবে বেরোবে তাহলে? ফার্স্ট সেমিস্টারের যে বইটা, যেটা বাংলা বই বা ইংরেজিটা
বহুদিন আগে বেরিয়েছে, বেরিয়ে নাহলে ওরা জাস্ট আজকে তাহলে জাস্ট হচ্ছে পরীক্ষাটা বসলো কীভাবে? না, ওরা বলছে শুরুতে 3 মাস তারা বই পায়। 3 মাস হবে না, এটা হাইলি এক্সাগারেটেড ফিগার। 3 মাস হবে না এটা, হ্যাঁ একদম মানে হয়তো টু সাম এক্সটেন্ট একটু ডিলে হয়েছে, কিন্তু আমরা কিন্তু তার সাথে কিন্তু আমরা যে মানে যে পার্টিকুলার চ্যাপ্টার, মানে ধরা যাক আমি তর্কের খাতিরে ধরলাম যে 1 মাস দেরি হয়েছে, এবার 1 মাসের মধ্যে যেটুকু পড়ানো যায় ক্লাসে তার কিন্তু টেক্সচুয়াল ম্যাটার আমরা আপলোড করেছি। আমাদের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যেটা আমরা এই নতুন যখন সিস্টেম হয়েছে আমরা কিন্তু চালু করেছি। সেই ইউটিউব চ্যানেলে কিন্তু তার কনসার্ন ভিডিও বাংলা ইংরেজি মানে এই জাতীয় সাবজেক্টগুলোর ভিডিও কিন্তু আমরা করে কিন্তু আপলোড কিন্তু করা হয়ে গেছে। ভিডিও টিউটোরিয়াল, ভিডিও লেকচার কিন্তু আপলোডেড, ফলে ছাত্রছাত্রীদের বা কারো কিন্তু সমস্যা হওয়ার অ্যাজ সাচ কিন্তু কথা নয়। মানে সেটা কিন্তু তার টিউটোরিয়াল ভিডিও অলরেডি আপলোডেড, মানে বহুদিন আগে, সেটা কিন্তু যখন বই অ্যাভেলেবেল নয় তখনই কিন্তু আপলোডেড, এবং সেটা আমরা আপলোড করেছি পার্টিকুলারলি এই কারণেই যাতে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আপলোড করেছি। এটার রেজাল্ট তো আমি আগেই বলেছি, যেটা প্রি এক্সামিনেশন প্রেস কনফারেন্সে উইদিন 31 অক্টোবর। কোয়েশ্চেনের অ্যান্সারগুলো এক্স্যাক্ট অ্যান্সার কী হওয়া উচিত সেটা আমরা দেখি। আমরা যেটা ডিসাইড করেছি, আমরা যে টেন্টেটিভলি যেটা ডিসাইডেড, আমরা ওয়েমার শিট আমরা স্ক্যান্ড ইমেজ আমরা আপলোড করব, কিন্তু সেটা হচ্ছে আফটার 72 আওয়ার্স আফটার পাবলিকেশন অফ রেজাল্টস। তার একটাই কারণ হচ্ছে এই এতগুলো ওয়েমার আমরা যদি 6 লক্ষ আমরা যদি স্টুডেন্ট ধরি, অ্যাকচুয়ালি 6,60,000 আর প্রায় 6টা করে সাবজেক্ট, মানে অন্তত প্রায় 40 লক্ষ অন্তত ওয়েমার শিট। এবার 40 লক্ষ ওয়েমার শিটে যদি তার পিডিএফ ইমেজ বা এমনি ইমেজও আমি যদি ধরি আর কি, জেপিএ ফরম্যাট বা মানে যে কোনো ফরম্যাটেই, এবার সেটা যদি আপলোড করা হয় এবং স্টুডেন্টরা যেদিন আমি বলবো যে অমুক দিন থেকে ওটা অ্যাভেলেবেল, তখন যে পরিমাণ হিট হবে এবং যে পরিমাণ ব্যান্ডউইথ হবে, এটা কিন্তু রেজাল্ট পাবলিকেশনের সময় অনলি শুধু একটা টেক্সচুয়াল জাস্ট অনলি ম্যাটার এসেছিল, এটা কিন্তু পিডিএফ যখন পুরো ডাউনলোড হবে যে পরিমাণ ব্যান্ডউইথ হবে সেটাকে সাস্টেইন করার মতো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু নট এ ম্যাটার অফ জোক। এতটা ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট ইন্ডিয়াতে মানে খুব কম জায়গাতে আজ অব্দি ইউজ হয়েছে, ফলে এইটা কিন্তু একটা রিয়েলি চ্যালেঞ্জিং। এটা আমাদের স্টেট ডেটা সেন্টার ওয়েবেলে ওখানে হাউসড হয়ে আছে, এটা সাংঘাতিক মানে এটা কিন্তু সাংঘাতিক একটা প্রেশার, এটা সাংঘাতিক একটা চ্যালেঞ্জের কাজ। এই জন্য এটা আমরা রেজাল্ট পাবলিকেশনের পর করছি, কারণ রেজাল্টটাও অনলাইনে হবে। এটা যদি আগে করতাম তাহলে হয়তো রেজাল্টটা হয়তো পাবলিশ করা যাবে না, মানে সেদিন এতটাই সার্ভার মানে অকুপাইড হয়ে যাবে, সার্ভার ক্র্যাশ মানে করতে পারে, অনেক কিছুই হতে পারে, কারণ আমাদের গোটাটাই কিন্তু অনলাইনে কিন্তু রেজাল্টগুলো কিন্তু প্রসেস হয় সার্ভারে। এই জন্য আমাদের রেজাল্ট সার্ভারে যাতে কোনো রকম সমস্যা না হয়, আমরা রেজাল্ট পাবলিকেশন আগে করব। 72